যে আমরা চাতুর্মাস আরম্ভ হয়েছে, চাতুর্মাসটাকে আমরা কিভাবে মানাবো, আমাদের করণীয় কি, ডিউটি কি, এটা অনেকে জানে না বলে অনেক ভুল করে ফেলে। কিছু তো কিছু চতুর্মাস থেকে আরম্ভ করতে হবে, না ডাইরেক্ট একদম দামোদরে গিয়ে যা কিছু আছে বিসর্জন দিয়ে সব কিছু, এরকম নয়। স্টার্টটা চাতুর্মাস থেকে ধীরে ধীরে ধীরে, যেমন আমরা শাক বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে ক্যালেন্ডারের দিকে তাকায় কবে পূর্ণিমা আসছে, তারপরে শাক চালু হবে, ফির দই বন্ধ হবে, ফির দুধ বন্ধ হবে, ফির আবার অন্য কিছু আছে, তেল সরষে তেল সব বন্ধ হবে। তো এইরকম যেমনগুলো বন্ধগুলো আমাদের কনসেপ্টে বসে আছে, তো শাস্ত্রে বলছে যে আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলো চাতুর্মাসে ধীরে ধীরে যেন ট্রান্সফার হয়ে যায় একটা করে, বলছেন। শ্রাবণ মাস সম্বন্ধে যত শ্রবণ করবেন ভাগবত কথা, এই চাতুর্মাস থেকে পুরো একদম ভাগবত শ্রবণের যে বৃদ্ধিটা যদি প্রতিদিন করে বাড়ান, তাহলে দেখবেন যে আপনার উন্নতি আরম্ভ হচ্ছে। ভগবানের ছবি যেটা আগে আসছিল না, তাও আপনি পেতে আরম্ভ করেছেন, ভগবানের লীলা ইয়া ভগবানের ছবি। তো এই শ্রাবণ মাসে মার্কেন্ডীয় ঋষি নাম শুনেছেন আপনারা? মার্কেন্ডীয় ঋষি ঘোর যখন তপস্যা করেন, তো তপস্যাতে ভগবান নারায়ণকে প্রসন্ন করেছিলেন। ভগবান নারায়ণ যখন প্রসন্ন করেন, তখন ভগবান নরনারায়ণ রূপে মার্কেন্ডীয় ঋষিকে দর্শন প্রদান করেছিলেন। আর এই নরনারায়ণ ঋষি, এই নারায়ণ ভগবান বদ্রিকা আশ্রমে, আপনারা যদি কেউ গেছেন বদ্রিকা আশ্রম তাহলে দেখতে পাবেন বদ্রিকা ধামে যে এখন দুই হাত তুলে দুজন দুপাশে দাঁড়িয়ে আছে নরনারায়ণ, কৃষ্ণ আর অর্জুন। কলিযুগের জীব যে পাপ করছে, এই পাপকে ভগবান হরণ করার জন্য বদ্রিকা ধামে অবস্থান করছেন নরনারায়ণ ঋষি। আর এই নরনারায়ণ ভগবান মার্কেন্ডীয় ঋষিকে দর্শন প্রদান করে বললেন, বরদান চাহো, তোমার তপস্যায় তোমার পুজোতে আমি অত্যন্ত সন্তুষ্টি হয়েছি, বরদান চাহো। তো মার্কেন্ডীয় ঋষি বলছেন যে প্রভু, আমি আপনার মায়া শক্তিকে দর্শন করতে চাই। বলে আচ্ছা, তো ঠিক আছে, আমাকে দর্শন করে প্রসন্নতা হলো, মায়া শক্তিকে দর্শন দিতে, ঠিক আছে, তথাস্তু। ভগবান তথাস্তু বলে অন্তর্ধান হয়ে চলে গেলেন। আর মার্কেন্ডীয় ঋষি ধ্যানে বসলেন। দিন বিততে বিততে দেখছে, আমরা তো একটা সূর্যদেবকে দেখছি না, তো মার্কেন্ডীয় ঋষি দেখছে 7টা সূর্যদেবের প্রকাশ হয়েছে, ভয়ঙ্কর তেজ, নদী নালা শুকিয়ে একদম গাছ বৃক্ষ সব শুকিয়ে গেছে, এবং কি মানুষ পর্যন্ত জীব জন্তু সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হাহাকার আরম্ভ হয়ে গেছে ঘোর তাপের চোটে। দিন বিততে 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 ভয়ঙ্কর তেজ বর্ষাত আরম্ভ হয়ে গেল, পুরো ব্রহ্মণ্ডল পুরো একদম জলময় হয়ে গেল। এমনিতেই 70% জল আর 30% পৃথিবী, পুরো জলময় হয়ে গেল। আর মার্কেন্ডীয় ঋষি জলের মধ্যে ডুবছে আর উপরে উঠছে, যে কি চাইলাম রে বাবা, জলই জল, জলই জল, কেউ কোথাও কোনো জীবজন্তু দর্শন হচ্ছে না, খালি প্লাবন, জল জল জল, জল খাচ্ছে আবার উপরে উঠছে, জল খাচ্ছে আবার উপরে উঠছে। দূর থেকে দেখছে বটবৃক্ষের উপরে, একটা বটবৃক্ষের পাতাতে ছোটা সা গোপাল ভগবান বটবৃক্ষে পাতার উপরে নিজের আঙুলকে চুষছে, না ঢেউ তল খাচ্ছে না, বৃক্ষের উপরেই আছে, নিজের অঙ্গুলি চুষছে। বিল্বমঙ্গল ঠাকুর এই সুন্দর লীলাকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। करार बिंदे न पदार बिंदम मोखार बिंदे बिनिवेशयन्तम वटासपात्र सपुटे सवालम बालम मुकुंदम मनुषा
স্মরামি বালম মুকুন্দম মনসা স্মরামি। বলছেন করার বিন্দে, অরবিন্দ মানে কমল, তো এখানে সব কমলই কমলই লেখা আছে। করার মানে দুটো হাত, ভগবানের হাত কিরকম? করার মানে দুটো হাত কমলের মতন। তা বলছে করার বিন্দে না পদার বিন্দে, বলছে কমলের হাত দিয়ে নিজের চরণকে ধরেছে। পদার বিন্দে মানে কমলের মতন চরণ। আবার এখানে বলছে মুখার বিন্দে, কমলের মতন মুখের ভিতরে বিনিবেশে অন্তম, বলছে সুন্দর চরণকে মুখের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। আর কি? তো বটাক্ষ পত্র সপুটে শয়ানাম, আর প্রভু বটের পাতার উপরে শয়ন করছে। বালাম মুকুন্দম মনসা স্মরামি, এইরকম ভগবানকে সদা যেন আমি স্মরণ করতে পারি, দর্শন করতে পারি, এইরকম আশীর্বাদ প্রভু আমাকে দিয়ে যায়। ভগবান দর্শন দিলেন মার্কণ্ড ঋষিকে, বলছে আর আর মায়া দেখা দরকার আছে দেখার? বলছে প্রভু আমি আর মায়া সুখী দর্শন করতে চাই না, প্রভু আপনি এরপর কৃপা করেন। তো ভগবান দর্শন দিয়ে চলে গেলেন। এবার মার্কেন্ডীয় ঘোর তপস্যাতে বসে গেলেন, ঘোর তপস্যাতে বসে গেলেন। ঘোর তপস্যা যখন বসে গেলেন, তখন এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ মা পার্বতীকে সঙ্গে নিয়ে নন্দীর উপরে সবার হয়ে বিচরণ করছে। শ্লোক বলে অনেক টাইম লেগে যাবে। বিচরণ করছে তো মা পার্বতী বাবা ভোলেনাথকে বলছে, হে পতিদেব চলেন না আমরা সন্তকে দর্শন করে আসি, আর আপনি কিছু প্রদান করবেন। তখন বাবা ভোলেনাথ বলছে যে দেখো দেবী, এ সাধুরা কিছু গ্রহণ করবে না, না এব ইচ্ছতি, লাইটটা কম হয়ে গেল এখানে, না এব ইচ্ছতি আশিস কাপি ব্রহ্মসি মোক্ষ মোপতি ভক্তিম পরাম ভগবতী লব্ধবান পুরুষে ব্যয়ে। বলছে এরা কোনো কিছু বিষয় ভোগ করার জন্য বস্তু কামনা করবে না, এরা ভাগবত ভক্তিতে বিভোর হয়েছে দেবী। তবে তুমি যদি যেতে ইচ্ছা প্রকাশ করে চলো আমি নিয়ে যাচ্ছি। তখন বাবা ভোলেনাথ নন্দীকে আদেশ দিলেন যে রথটা নিচে করো নন্দী। তো নন্দী মহারাজ নিচে এলেন, বাবা ভোলেনাথ গণ আর মা পার্বতী সামনে যখন দাঁড়ালেন, তো মার্কণ্ড ঋষি চোখ খুলছে না, ঘোর তপস্যায় বিলীন হয়ে আছে। তো মহাদেব কি করলেন, সূক্ষ্ম দেহর রূপ ধারণ করে বাবা মার্কণ্ড ঋষি তপস্যা করছে ওনার তপস্যায় গিয়ে প্রবেশ করলেন। আর তপস্যায় প্রবেশ করে সূক্ষ্ম দেহতে ডুমরু বাজাচ্ছে। যখন ডুমরু বাজাচ্ছে তখন মার্কণ্ড ঋষি বুঝতে পারেন যে আরে বাপরে বাপ, এ তো বাবা। তখন মার্কণ্ড ঋষি চোখ খুলেছে, যখন চোখ খুলেছে, নেত্র খুলেছে, দেখছে বাবা ভোলেনাথ সামনে। তখন বাবাকে স্তুতিবন্দি করতে আরম্ভ করেছে, প্রার্থনা। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি ভবম ভবানী সহিতম নমামি। বাবাকে প্রণাম করলেন। বাবা বলছেন হে ঋষিবর মাঙ্গো, কোনো বরদান চাहो। তখন মার্কণ্ড ঋষি কি বরদান চাইলেন, হে বাবা ভোলেনাথ আপনি যদি কোনো বরদান আমাকে দিতে চান তো কেবল ভগবানের ভক্তি অটুট আর ভগবানের ভক্তের সেবা যাতে আমি করতে পারি, জন্ম জন্মান্তর ধরে ভগবানের ভক্তি আর ভগবানের ভক্তের সঙ্গতি যেন লাভ করতে পারি, এই আশীর্বাদ আমার কৃপা করে করুন। বাবা ভোলেনাথ মা পার্বতীকে বলে দেখেছে
এরকম সাধু সন্তের দুয়ারে মুক্তি দেবী ঝাড়ু পোছা মেরে বেড়ায়। মুক্তি দেবীর কামনা এরা করে না, এরা প্রভুর ভজন ভক্তিতে বিলীন হয়ে আছে। আর প্রভুর যারা ভক্ত তাদের সঙ্গতি করার জন্য এ আমার কাছে আশীষ চাইছে, বরদান চাইছে। তার জন্য দেবী আমার ভক্ত যারা ভৌতিক সুখ ভোগ করার গাড়ি বাংলা বিষয়বস্তু কামনা করে, আর আমার প্রভুর যারা ভক্ত তারা কেবল প্রভুর চরণ বন্দন করে, এ হচ্ছে আমার প্রভু দেবী। নেতা গৌর প্রেমানন্দের। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমি চতুর্মাসের কথা একটু বলছিলাম। তো সব চতুর্মাসে আমাদের কি কি করণীয়? 5টা কাজ বলছে। এক, ভক্ত নরা শান্ত নিত্যত স্নায়ী দ্রহাবতঃ অপরিচয়ে চতুর্মাসানম হরিম স্যাত তস্য লোকো ভাগা। শ্লোক আমি বলে দিচ্ছি। একান্ত মনে রাম কৃষ্ণ বিষ্ণু মহাপ্রভু হোক চাহে বাবা ভোলেনাথ, যে যার ভক্তি করবে একজনের শরণ গ্রহণ করতে বলছে। বাবা ভোলেনাথের যে গ্রহণ করা হয় ট্রান্সফার হয়ে যেতে হবে গোবিন্দের চরণে, সেটাই বলছে এখানে। তো বলছে মনকে যদি আমরা যদি বিভিন্ন দিশাওতে নিয়ে যাই তাহলে কাউরির কৃপা লাভ হবে না। তার জন্য বলছে এক ভক্ত নর শান্ত, বলছে কাউরির একজনের শরণ গ্রহণ করতে হবে, রাম কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণের। আর ইন 4 মাসে আমাদের ইন্দ্রিয়কে শান্ত রাখতে হবে। অ্যাটেনশন প্লিজ। আমরা যেটা করি, এ সবজি আচ্ছা নেই হুয়া, নমক নেই হুয়া, টেস্টি নেই লাগ রা, আমরা আমাদের স্ত্রীকে আমরা বলি না। তো এই 4 মাসে বলছে ভগবানের ভোগ নিবেদন করার পরে আপনার সামনে যা প্রসাদ আসবে চুপচাপ খেয়ে যান, কোনো রকম কমেন্ট করবেন না, শান্ত। কমসে কম এই 4 মাস শান্ত। বলছে ভৌতিক বিষয়বস্তুকে দূরে ছেড়ে ফেলে দেন, আধ্যাত্মিকে মন কিভাবে লাগাবেন সেই বিষয়ে চিন্তন করেন। 4 মাস বিষয় ভোগ এগুলোকে ধীরে ধীরে ট্রান্সফার করে আধ্যাত্মিক কী করে মন লাগবে, সব সময় গোবিন্দের চিন্তন কী করে করা যাবে সেইভাবে চিন্তন করুন। নিত্য স্নায়ী মানে রোজ স্নান করুন। স্নান তো আপনারা প্রত্যেক দিনই করেন, বলছে 3 বার স্নান। এই মাসে কমসে কম 3 বার স্নান, গরম জলে নয় ঠান্ডা জলে স্নান করুন চতুর্মাসে। শুচিতা রাখার জন্য 3 বার স্নান। শ্রাবণ মাসে যদি নদী গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী ইয়া গঙ্গা যদি আমরা যেতে না পারি, স্নান করার বিধান আছে চাতুর্মাসে যে আমরা সরোবর নদী গঙ্গাতে আমরা গিয়ে স্নান করব। সম্ভব যদি না হয়, যখন আমরা স্নান করব লোটাতে যখন জল ঢালবো গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলটা ঢালবো আর স্নান করব। বলছে যদি আমরা যেতেও না পারি, স্নান করার সময় যদি আমরা উচ্চারণ করি তবু আমাদের কৃপা লাভ। সকালবেলায় তাড়াতাড়ি ওঠার অভ্যাস বরকরার রাখতে হবে। যদি কারোর অভ্যাস নাই চালু করতে হবে। লেট শোয়া চলবে না চাতুর্মাসে। আর দ্রহ ব্রত মানে সংকল্প, যে এই মাসে আমি এই চাতুর্মাসগুলোতে আমি এগুলো পালন করব। চাতুর্মাসে বলছে যে পেট ভরে খাওয়া এটাও বর্জনীয়, একটু খালি রাখতে বলছে। যে আপনি কোনো ব্রত করছেন, যেমন আজ একাদশী কা ব্রত তিথি, একাদশী দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি খালি থাকার চেষ্টা যেন হয়। এইরকম থালি সাজিয়ে পুরো একদম ফলই ফল পেট ভরে খেয়ে ঢেকার আসছে, এতে একাদশীর কৃপা লাভ হবে না। আগেকার সাধুরা নির্জলা করতেন। জগৎগুরু শিল প্রভুপাদের কৃপাতে আমরা অনুকল্প সংকল্প পাচ্ছি, তার মানে এই নেই যে এই কাঁড়ি কাঁড়ি।
হামেশা ফিলিং হওয়া দরকার না আজ একাদশী, কিছু তো মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে। এগুলো হচ্ছে দৃঢ়বদ্ধ সংকল্প। প্রত্যেক দিন অনেকে দুপুরবেলা প্রসাদ পাওয়ার শয়ন করেন, চাতুর্মাসে আমি শয়ন করব না, এও করতে পারেন, গাদ্দাতে আমি শুবো না, নিচে বিছায় কিছু চাদর বিছিয়ে শয়ন করব। এগুলো হচ্ছে সংকল্প। এই প্রতিদিন ভাগবতের একটা করে শ্লোক পড়বো, ইয়া ফির কথা শুনবো, মন্দির পরিক্রমা করতে যাব, ইয়া সাধু সঙ্গ করব, এগুলো হচ্ছে দৃঢ় ব্রত সংকল্প করা এই চাতুর্মাসে। এগুলো প্রত্যেক দিন আপনাদের করা দরকার। ভগবানকে অর্চন করবেন, ভগবানকে সুন্দর সুন্দর মিষ্টান্ন ভোগ লাগানোর অভ্যাস করবেন। যদি এগুলো আপনি করেন, নিষ্ঠাপরায়ণ যদি করেন, তাহলে কি বলছেন, হরিম স্যাৎ তস্য লোকো ভাগঃ, ও ব্যক্তি ভগবানের ধাম প্রাপ্তি হবে। নিষ্ঠাভাবে যদি এই নিয়মগুলো করেন, তাহলে আপনি ভগবানের ধাম প্রাপ্তি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে।